আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আসরের দিন কিছু মানুষকে বলবেন, আরে আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে সেবা শুশ্রূষা করো নাই, যদি পরে আসতে আজকে আমার জান্নাত তোমাকে আলতো করে তোমার হাতে তুলে দিতাম। আল্লাহর বান্দা জিজ্ঞেস করবে, হে আল্লাহ, আপনি বেনিয়াস, আপনি সমাদ, আপনি আবার অন্যের সাহায্যের মুখাপেক্ষী হন কিভাবে? আপনি অসুস্থ হন কিভাবে? আপনি তো দারুশ শিফার মালিক। আল্লাহ তাআলা বলবেন, আমি না, আমার বান্দা অসুস্থ হয়ে তোমার কাছে গিয়েছিল, তুমি মন ভরে আমাকে খুশি করার জন্য তাকে সেবাটা দাওনি, কাজে আজকে আমার কাছে তোমার জন্য কোনো ভালো পাওনা নেই। উল্টা দিকে যে দিবেন, এটাকে তার রিজেকের উসিলা মনে না করে আল্লাহর পক্ষ থেকে নেক আমলের একটা উপহার মনে করে যিনি কবুল করবেন এবং তার রোগীকে তিনি সেইভাবে কাউন্সিলিং করবেন, তাকে সময় দিবেন, তার জন্য দোয়া করবেন, তাকে উপযুক্ত চিকিৎসা দেবেন এবং সে যদি স্বাবলম্বী না হয় কিছু সহযোগিতা করেও পাঠাবেন। আজকের এই মজলিসে আমার বিশ্বাস আমাদের ইদ্রিস ভাই যদি সুস্থ থাকতেন তিনি উপস্থিত থাকতেন। তিনি এখন জীবিত কিন্তু পড়ে আছেন বিছানায়। তার চেম্বারের উপরে লেখা ছিল তিনি যেদিকে বসা তার পিঠের দিকে। আপনি যদি সচ্ছল না হন লজ্জা করবেন না, আমাকে ইঙ্গিতে বলুন, ইশারা দিন, আপনাকে ফি দিতে হবে না। অনেকে সেই রকম ইশারা করত, তিনি জেনে নিতেন যে এখন ফিরত যাওয়ার ভাড়া আছে কিনা, ঔষধ কিনতে পারবে কিনা। আলহামদুলিল্লাহ তিনি সাপোর্টটা দিতেন। আমরা লোক পাঠাইতাম মফস্বল থেকে তার কাছে, ফিরে গিয়ে বলতো, ভাই ওনাকে দেখা মাত্র অর্ধেক রোগ আমার চলে গেছে, আর বাকিটা ইনশাল্লাহ আল্লাহ চাইলে উনি যে চিকিৎসা দিয়েছেন আশা করি আমি শিফা পাব। তিনি তো ফকির হয়ে যাননি, তিনি তো আলহামদুলিল্লাহ সচ্ছল ছিলেন, খুবই সচ্ছল ছিলেন। আল্লাহ তাআলা এইভাবেই রিজেকে বারাকা দিয়ে দেন। যাকাতের এই টাকা বিভিন্ন সংস্থা গ্রহণ করে, যেহেতু আমাদের দেশে ইসলামী সরকার নেই, ইসলামী সরকার না থাকার কারণে জাকাতের টাকা অন্তত মানুষ সরকারকে দিতে চায় না, যে তার এই টাকাটা জাকাতের নির্ধারিত 8টা খাতে ব্যয় হওয়ার গ্যারান্টি থাকবে কিনা এই ভয়ে দেয় না। অন্যান্য সংস্থাগুলা নেয়, আমরা যে সংগঠনটা করি আমাদেরকেও যারা দেন তাদের এই আমানত আমরাও গ্রহণ করি, তবে আমরা কারো উপর ইনফ্লুয়েন্স খাটাই না, জোর করি না। আমরা এতটুকু বলি যে আপনি যদি আমাদেরকে এই আমানতের দায়িত্ব দেন, আপনার আদায় করার কারণে আপনি সওয়াব পাবেন, আর আমরা বাস্তবায়নের কারণে আপনাদের উসিলায় একটু সওয়াব পাবো। আমরা চেষ্টা করব আপনাদের আমানত হকদারের কাছে কোনো কম বেশ ছাড়া যথাযথভাবে পৌঁছানো। এরপরে যদি আমাদের জ্ঞানের অভাবে কোনো ভুল হয়ে যায় আল্লাহর কাছে মাপ চাই, কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে এই জাকাতের টাকা এটা আগুন, এই আগুনে আমরা হাত দিই না, দিব না। এটা যার পাওনা তার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আর আমাদের পদ্ধতিটাই হচ্ছে যে ওই পদ্ধতি যেটা আল্লাহর রাসূল বলেছেন, যাকে একবার জীবনে দিবা তার জন্য দ্বিতীয়বার আর কারো কাছে হাত পাত